স্বাগত জানাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা অ্যালগরিদম এবং ফ্লোচার্ট নিয়ে আলোচনা করতেছিলাম এবং দেখতে দেখতে আমরা অ্যালগরিদমের একদম শেষ প্রান্তে চলে আসছি। গত পাঠে আমরা একটা বিশেষ প্রোগ্রাম নিয়ে আলোচনা করেছিলাম, সেখানে আমরা কোনো বর্ষ লিপিয়ার কিনা তা নির্ণয়ের জন্য অ্যালগরিদম এবং ফ্লোচার্ট তৈরি দেখেছিলাম। আজকে আমরা আরও অত্যন্ত ইম্পর্টেন্ট দুটি অ্যালগরিদম এবং ফ্লোচার্ট দেখব। সেটা হচ্ছে কোনো সংখ্যার অর্থাৎ দুটি সংখ্যার লসাগু এবং গসাগু নির্ণয়ের জন্য অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। তো চলো আমরা শুরু করি। অ্যালগরিদম এবং ফ্লোচার্ট তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যালগরিদম এবং ফ্লোচার্ট প্রত্যেকটা তোমরা ভালো করে প্র্যাকটিস করবা, যে কোনোটাই পরীক্ষা আসতে পারে। তো আমরা গত পাঠের পূর্বের পাঠে তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যাটি নির্ণয়ের জন্য অ্যালগরিদম এবং ফ্লোচার্ট তৈরি করো এবং তিনটি সংখ্যার মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয়ের জন্য অ্যালগরিদম এবং ফ্লোচার্ট তৈরি রেখেছিলাম। সেই দুটো অত্যন্ত ইম্পর্টেন্ট। এবং গত পাঠে আমরা লিপ ইয়ার নিয়ে আলোচনা করেছিলাম, আজকে আমরা লসাগু গসাগু নিয়ে আলোচনা করব। তো এই শেষের দিকে আমরা যে প্রোগ্রামগুলো নিয়ে আলোচনা করেছি সেগুলা একটু ডিফারেন্ট বা ধরে নিতে পারো একটু জটিল প্রকৃতির, তবুও কিন্তু এগুলো ইম্পর্টেন্ট। যদি তুমি পুরো বিষয়টা অর্থাৎ তুমি অ্যালগরিদমের বিষয়টা যদি ভালো করে মনে রাখতে পারো, তাহলে তুমি সেখান থেকে ফ্লো চার্টটা সুন্দর করে রাখতে পারবা। এবং তোমাকে শর্তের বিষয়গুলো খেয়াল রাখতে হবে, যে শর্ত সত্য হলে কি হবে আর শর্ত মিথ্যে হলে কি হবে। যদি শর্ত দুইটা থাকে তাহলে সে প্রথম শর্ত ভেরিফাই করবে, প্রথম শর্ত যদি সত্য হয় তাহলে আমরা ফলাফল পেয়ে যাবো। প্রথম শর্ত মিথ্যে হলে সে দ্বিতীয় শর্তের কাছে যাবে, দ্বিতীয় শর্ত সত্য হলে এক ধরনের ফলাফল পাবো, আর দ্বিতীয় শর্ত মিথ্যে হলে আমরা আরেক ধরনের ফলাফল পাবো। তো আসো আমরা দেখি দুটি সংখ্যার ঘষাগু নির্ণয়ের জন্য অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। তো দেখো যে দুটি সংখ্যার ঘষাগু নির্ণয়ের জন্য অ্যালগরিদম এবং ফ্লোচার্ট কিভাবে তৈরি করে, চলো আমরা শুরু করি। প্রথম অ্যালগরিদম, প্রথম স্টার্ট। এখন সংখ্যা হবে দুইটা, আমরা দুটো পাত্র নিলাম, একটা পাত্র হবে এ, একটা পাত্র হবে বি। তোমরা এটা জানো। আমরা অ্যালগরিদম এবং প্রচারের একদম শেষ পর্যন্ত চলে আসছি, অর্থাৎ আমরা শেষ পার্টে চলে আসছি, একদম প্রথম পার্ট থেকে শুরু করে। তোমরা দেখছো যে আমরা ইনপুট দেওয়ার জন্য, অর্থাৎ যে কোনো জিনিস, অর্থাৎ তোমরা বাসায় কোনো জিনিস তৈরি করলে সেটাকে রাখার জন্য একটা পাত্র আগে থেকে রেডি রাখো। ঠিক একইভাবে যে আমি যে দুটি সংখ্যার গসাগু বের করব, সেই দুটো সংখ্যাকে তো আমাকে কিবোর্ড থেকে ইনপুট দিতে হবে। ধরো আমি 3 এবং 4-এর ঘষাগু বের করব, বা আমি 4 এবং 5-এর ঘষাগু বের করব, তাহলে আমাকে কি করতে হবে? কিবোর্ড থেকে তো দুটি সংখ্যা আমাকে ইনপুট দিতে হবে। তো প্রথম সংখ্যাটা এর ভিতরে জমা থাকবে, দ্বিতীয় সংখ্যাটা বি এর ভিতরে জমা থাকবে। এরপর আসো ইফ এ লেস দেন বি, অর্থাৎ এ যদি বি থেকে ছোট হয়। ইফ এ লেস দেন বি, এ যদি বি থেকে ছোট হয়। আসলে প্রথম কথা হচ্ছে, এই যে প্রোগ্রামটা আমরা এখন করব, এই প্রোগ্রামটা তৈরির জন্য তোমাকে যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে তোমরা কাগজে কলমে দুটি সংখ্যার ঘষাগু নির্ণয় সেটা ভালো করে মনে রাখতে হবে। তোমরা হাই স্কুলে থাকতে, প্রাইমারি স্কুলে থাকতে কিন্তু এই জিনিসগুলো শিখে আসছো, যে কাগজে কলমে কিভাবে দুটি সংখ্যার ঘষাগু বের করবো। আমরা তো এখন কম্পিউটারের মাধ্যমে করব, কিন্তু কম্পিউটারের মাধ্যমে করতে হলেও আমরা কাগজে কলমে যেভাবে ঘষাগু বের করতাম সেই পদ্ধতিতেই কিন্তু আমরা এখানে নিয়ে আসবো। তো এই ঘষাগু বের করার সময়, ধরো তুমি দুটি সংখ্যার ঘষাগু বের করবে, ঘষাগু বের করার সময় যে জিনিসটা আমাদেরকে বিবেচনা রাখতে হয় সবসময়, যে দুটি সংখ্যা তুমি নির্বাচন করবে সেই দুটির ভিতরে ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে ভাগ, সেই দুটির ভিতরে ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে ভাগ। তো এখানে দেখো, আমরা কিবোর্ড থেকে যে দুটি সংখ্যা ইনপুট দেব, সেটা এর ভিতরে, একটা এর ভিতরে জমা থাকবে আর একটা বি এর ভিতরে জমা থাকবে। তাহলে এখন দেখো, ইফ এ লেস দেন বি, যে সংখ্যাটা ছোট হবে তাকে আমরা এক্স ধরবো। দেখো যে সংখ্যাটা ছোট হবে তাকে আমরা এক্স ধরবো। যদি এ ছোট হয় তাহলে এ হবে এক্স, আর বি ছোট হলে বি হবে এক্স। তাহলে আমরা একটা উদাহরণ দেখি এটার, তাহলে বিষয়টা আমাদের কাছে আরো ক্লিয়ার হবে। ধরো তুমি যে দুটি সংখ্যার গসাগু বের করবো, সেই দুটো সংখ্যা হচ্ছে ধরো 3 এবং 5। 3 এবং 5। তো ধরো, তাহলে আমার তুমি প্রথমে কিবোর্ড থেকে 3 টাইপ করছো, তাহলে এর ভিতরে জমা হবে 3, বি এর ভিতরে হবে 5। এখন দেখো যেটা ছোট, এ লেস দেন বি, ইফ এ লেস দেন বি, এ যদি বি থেকে ছোট হয় তাহলে এক্স ইকুয়াল এ, আদারওয়াইজ এক্স ইকুয়াল বি। তাহলে যেটা ছোট হবে সেটাই হবে এক্স। তাহলে এখানে ছোট কে? ছোট হচ্ছে 3। দেখো তোমরা, ছোট কে? ছোট হচ্ছে 3, অর্থাৎ এ ছোট, তাহলে এক্স ইকুয়াল হবে এ।
তাহলে দেখো যেটা ছোট সেটাই হবে এক্স। তাহলে এ যদি ছোট হয় তাহলে এ হবে এক্স, আর যদি এখন দেখো বি যদি ছোট হইতো আমরা বি কে দিতাম এক্স, তাহলে এক্স ইকুয়াল হচ্ছে এ। তাহলে তোমাদেরকে এই জায়গাটা খেয়াল রাখতে হবে, 3 নম্বর পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। তুমি তো প্রথমে কিবোর্ড থেকে দুটি সংখ্যা ইনপুট নিয়ে নিবে, একটা নাম হবে এ, একটা নাম হবে বি। তুমি মনে রাখবে তুমি যদি প্রথমে যেটা দিবে সেটা এ হবে। তুমি যদি প্রথমে 3 দাও তাহলে এর ভিতরে 3 যাবে, এরপরে বি এর ভিতরে 5 যাবে। আর তুমি যদি প্রথমে 5 দাও তাহলে এর ভিতরে 5 যাবে, বি এর ভিতরে 3 যাবে। তুমি সেটা খেয়াল রাখবে কিন্তু। তাহলে যেটা ছোট সেটাই হবে এক্স। এ এবং বি এর ভিতরে তোমরা খেয়াল করো, ইফ এ লেস দেন বি, যদি এ বি থেকে ছোট হয় তাহলে এক্স ইকুয়াল এ, আদারওয়াইজ অর্থাৎ অন্যথায় এক্স ইকুয়াল বি। তাহলে এ যদি বি থেকে ছোট হয় তাহলে যেহেতু 3 5 থেকে ছোট, তাহলে এক্স ইকুয়াল হচ্ছে এ। এরপর আমরা এখন পরের শর্তগুলো দেখব। তাহলে এই জায়গাটা প্রথমে তোমাকে ক্লিয়ার করে নিতে হবে। এরপর আসো এবার, তাহলে এখন আমাদের কাছে 3টা জিনিস আছে, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, আর একটা হচ্ছে এক্স। এখন আমাদের কাছে 3টা জিনিস আছে, একটা এ, একটা বি, আর একটা হচ্ছে এক্স। এখন আমাদের কাজ হচ্ছে ইফ এ পার্সেন্ট এক্স ইকুয়াল 0, আমরা এ কে এক্স দ্বারা ভাগ করবো। খেয়াল করো এ কে কত দ্বারা ভাগ করবো, এ কে আমরা এক্স দ্বারা ভাগ করব, এ কে আমরা এক্স দ্বারা ভাগ করব, এবং বি কেও আমরা এক্স দ্বারা ভাগ করব। এ কেও আমরা এক্স দ্বারা ভাগ করব, বি কেও আমরা এক্স দ্বারা ভাগ করব। ভাগ করলে যদি ভাগশেষ 0 হয়, যদি ভাগশেষ 0 হয় তাহলে তাহলে দেখো এখন আমাদের কাছে 3টে জিনিস, সেটা হচ্ছে এ, বি এবং এক্স। তো আমাদের কাজ হচ্ছে এ কে আমরা এক্স দ্বারা ভাগ করব, ভাগ করলে ভাগশেষ 0 হইতে হবে। বি কেও আমরা এক্স দ্বারা ভাগ করব, ভাগ করলে ভাগশেষ 0 হইতে হবে। যদি হয় তাহলে এক্স হবে গসাগু। প্রিন্ট এক্স ইজ দ্য জিসিডি। তো আমরা চেক করে দেখি, আমরা চেক করে দেখি এটা হয় কিনা। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এ কে আমরা এক্স দ্বারা ভাগ করব, বি কেও আমরা এ কেও আমরা এক্স দ্বারা ভাগ করব, বি কেও আমরা এক্স দ্বারা ভাগ করব। ভাগ করলে যদি ভাগশেষ 0 হয়ে যায় তাহলে এক্স হবে গসাগু। যদি না হয় তাহলে কি হবে সেটা আমরা পরে দেখব। চলো আমরা শুরু করি। তাহলে এই দেখো এ মানে হচ্ছে 3, বি মানে হচ্ছে 5, এক্স মানে হচ্ছে 3। তোমরা ভালো করে দেখো, এ হচ্ছে 3, বি হচ্ছে 5, এক্স হচ্ছে 3। তাহলে দেখো আমরা কাজটা করি। তাহলে 3 দিয়ে যদি 3কে ভাগ করি তাহলে 1 হবে। তো 3 দিয়ে 3কে ভাগ করার পরে ভাগশেষ হয়েছে 0। এবার আমরা 3 দ্বারা 5কে ভাগ করবো। তাহলে দেখো এখানে হয় না, 3 দ্বারা 5কে ভাগ করছে, এর ভাগশেষ হচ্ছে 2। তাহলে এই শর্তটা সে পালন করে নাই। আমাদের কথা ছিল যদি এ কে এক্স দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 হয় এবং বি কেও এক্স দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 হয় তাহলে এক্স হবে গসাগু, অর্থাৎ এক্স মানে 3 হবে গসাগু। তাহলে যেহেতু এটা হয় নাই তাহলে এবার আমরা কি করবো দেখো, আমরা এখন নিচের দিকে যাব। এরপর হচ্ছে দেখো এলস ক্যালকুলেট এক্স ইকুয়াল এক্স মাইনাস 1। তখন আমরা কি করবো, এক্স এর মান 1 কমিয়ে দেবো। এক্স আছে কত 3, তখন এখান থেকে আমরা 1 কমিয়ে দেবো, তখন এক্স হবে 2। এরপরে কি করব, গো টু 4, অর্থাৎ এক্স এর মান 1 কমাবো, কমাইয়ে আবার আমরা 4 নাম্বার ধাপে যাব। কমাইয়ে আমরা আবার 4 নাম্বার ধাপে যাব। তোমরা বিষয়টা আবার ভালো করে খেয়াল করো। তুমি কিবোর্ড থেকে দুটি সংখ্যা ইনপুট দিবে, একটা নাম হবে এ, একটা নাম হবে বি। তো যেটা ছোট হবে সেটাই হবে এক্স। তুমি যে দুটো সংখ্যা কিবোর্ড থেকে ইনপুট দিবা, ওই দুটো সংখ্যার মধ্যে যেটা ছোট সেটা হবে তোমার এক্স। তো এ যদি ছোট হয় তাহলে এর নাম হবে এক্স, আর বি যদি ছোট হয় তাহলে বি এর নাম হবে এক্স। এরপরে যে কাজ হচ্ছে
এটাকে আমরা এক্স দ্বারা ভাগ করব, এটাকে আমরা এক্স দ্বারা ভাগ করব। ভাগ করলে ভাগশেষ যদি 0 হয় তাহলে এক্স হবে আমাদের ঘষাগু। কিন্তু যদি না হয় তাহলে কি করব, আমরা এক্স এর মান 1 কমিয়ে দেব। কমিয়ে দিয়ে আবার কোথায় যাব, আবার 4 যাব। 4 যাইয়া আবার এটাকে এক্স দ্বারা ভাগ করব এবং এটাকে এক্স দ্বারা ভাগ করব। ভাগ করলে যদি ভাগশেষ 0 হয়ে যায় তাহলে এক্স হবে ঘষাগু। যদি না হয় তাহলে আমরা আবার কি করব, এক্স এর মান আরো 1 কমিয়ে দিব। এইভাবে কিন্তু এই কাজটা যতক্ষণ পর্যন্ত ভাগশেষ 0 না হয় ততক্ষণ পর্যন্ত করতে থাকবো। তো তোমরা এখানে দেখছো যে আমরা দুটি সংখ্যা কিবোর্ড থেকে দিয়েছি, একটা নাম হচ্ছে 3, একটা নাম হচ্ছে 5। তাহলে এ হবে 3, বি হবে 5, তার মানে এক্স হবে ছোটটা, এক্স হবে 3। তাহলে আমরা 3 দ্বারা 3 কে ভাগ করছি, ভাগশেষ 0 হয়েছে। 3 দ্বারা 5 কে ভাগ করছি, ভাগশেষ হয়েছে 2। তাহলে আমাদের হবে না, তখন আমরা কি করব, এক্স এর মান 1 কমিয়ে দেবো। তাহলে এক্স এর মান ছিল কত, দেখো এক্স ইকুয়াল ছিল 3, এখন এক্স এর মান আমাদের 1 কমিয়ে দিলে কত হবে, এক্স এর মান 1 কমিয়ে দিলে হবে এখানে 2। তাহলে এক্স এর মান এখন হবে 2। এবার আমাদের কাজ হচ্ছে 2 দ্বারা আমরা 3 কে ভাগ করবো, 2 দ্বারা আমরা 5 কে ভাগ করবো। দেখো তোমরা, তাহলে দেখো এখানে 2 দ্বারা 3 কে ভাগ করছি, এর ভাগশেষ হয়েছে 1। দেখো 2 দ্বারা 5 কে ভাগ করছি, এর ভাগশেষ হয়েছে 1। তাহলে এখানে কিন্তু আমার শর্ত সে পালন করে না। আমার শর্ত ছিল এ কে আমরা এক্স দ্বারা ভাগ করবো, বি কে আমরা এক্স দ্বারা ভাগ করবো, ভাগ করলে ভাগশেষ 0 হইতে হবে, কিন্তু এখানে হয় নাই। দেখো আমরা 2 দ্বারা 3 কে ভাগ করছি, এর ভাগশেষ হয়েছে 1, এবং এই 2 দ্বারা আমরা 5 কে ভাগ করছি, এর ভাগশেষ হয়েছে 1। তাহলে হবে না। এরপরে এখন আমরা কি করবো, তাহলে আমরা আবার এক্স এর মান আরো 1 কমিয়ে দিব। তাহলে এক্স এর মান এখন হবে, এক্স এর মান এখন হবে 1। এবার আমরা 1 দ্বারা 3 কে ভাগ করবো। তাহলে দেখো 1 দ্বারা 3 কে ভাগ করছি, এর ভাগশেষ হয়েছে 0। এবার আমরা 1 দ্বারা 5 কে ভাগ করবো। তাহলে দেখো 1 দ্বারা 5 কে ভাগ করছি, এর ভাগশেষ হয়েছে 0। তাহলে আমাদের 1 হবে গসাগু। তাহলে যতক্ষণ পর্যন্ত ভাগশেষ 0 না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু এক্স এর মান 1 1 করে কমাতে হবে। তাহলে দেখো যে তুমি যে দুটো সংখ্যা ইনপুট দিবা সেই দুটোর ভিতরে যেটা ছোট হবে তার নাম হবে এক্স। তাহলে এই এক্স দিয়ে তুমি তোমার সংখ্যাগুলোকে ভাগ করবা। ভাগ করলে যদি ভাগশেষ 0 না হয় তাহলে তুমি এক্স এর মান আরো 1 কমা দিবা। কমা দেওয়ার পরে আবার ভাগ করবা। ভাগ করলে যদি 0 না হয় তাহলে এক্স এর মান আরো 1 কমা দিবা। কমা দেওয়ার পরে আবার ভাগ করবা। ভাগ করলে যদি 0 হয়ে যায় তাহলে তোমার সর্বশেষ এক্স এর যে মানটা সেটি হবে তোমার ঘষাগু। তাহলে আমাদের এই 3 এবং 5, 3 এবং 5 এর ঘষাগু হচ্ছে 1। তোমরা এটা মনে রাখবা, 3 এবং 5 এর ঘষাগু হচ্ছে 1। তো আমরা এটা ফ্লোচার্টে দেখবো, ফ্লোচার্ট দেখলে বিষয়টা আরো ক্লিয়ার হবে তোমাদের কাছে। দেখো প্রথমে স্টার্ট, স্টার্টের জন্য হচ্ছে উপবৃত্ত, এরপর হচ্ছে রিড, রিড হচ্ছে ইনপুট, ইনপুটের জন্য হচ্ছে সমান্তরিক। এরপর হচ্ছে শর্ত। দেখো ইফ, ইফ মানে হচ্ছে শর্ত। তো ইফ এ লেস দেন বি, এটা হচ্ছে শর্ত। ইফ এ লেস দেন বি। এখন এই শর্তটা যদি সত্য হয়, অর্থাৎ এ যদি বি থেকে ছোট হয় তাহলে এক্স ইকুয়াল, অর্থাৎ এটা যদি সত্য হয় তাহলে এ হবে এক্স। দেখো এটা যদি ট্রু হয় তাহলে এক্স ইকুয়াল এ হবে। আর এটা যদি মিথ্যা হয় তাহলে দেখো, এটা যদি মিথ্যা হয় তাহলে এক্স ইকুয়াল বি হবে। তোমরা ভালো করে খেয়াল করো, এটা যদি সত্য হয় ইফ এ লেস দেন বি, এটা যদি সত্য হয় তাহলে এক্স ইকুয়াল এ, আর এটা যদি মিথ্যা হয় তাহলে এক্স ইকুয়াল হবে বি। তাহলে এখন এইটা হোক অথবা এইটা হোক আমরা এক্স তো পেয়ে যাব। এক্স পেয়ে যাওয়ার পরে এবার আমরা যেটা করব, দেখো এবার আমরা আমাদের এবার কাজ কি, এবার কাজ হচ্ছে এক্স বের করা হবে। তোমাকে প্রথম যেটা করতে হবে এক্স আগে ফাইন্ড আউট করতে হবে। এক্স ফাইন্ড আউট করার পরে এবার আমাদের কাজ হচ্ছে এক্স দ্বারা আমরা এটাকে ভাগ করবো, এক্স দ্বারা আমরা এটাকে ভাগ করবো। দেখো আবার শর্ত, শর্তের জন্য হচ্ছে হীরক। দেখো এখন এই শর্তটা যদি সত্য হয় তাহলে এক্স হবে গসাগু, এই শর্তটা যদি সত্য হয় এক্স হবে গসাগু। তোমার
এই দুটোর ভিতরে যেটা ছোট সেটাই হবে তোমার এক্স, এবং তুমি সেই এক্স দ্বারা যদি এটাকে এবং এটাকে দুটোকে ভাগ করো, ভাগ করলে যদি জিরো হয়ে যায় তাহলে ওই এক্সটাই হবে তোমার গসাগু। এখন যদি জিরো না হয় তাহলে তুমি কি করবা, তাহলে তুমি এক্স এর মান এক হ্রাস করবা। এক্স এর মান এক কি করতে হবে, এক্স এর মান এক হ্রাস করে দিতে হবে। এক্স এর মান এক কমাইবো, কমাইয়া তুমি আবার কি করবা, কমাইয়া তুমি আবার এখানে যাবে, কমাইয়া আমরা আবার 4 নাম্বার ধাপে যাব, অর্থাৎ আমরা এখানেই ফিরে যাব। এই যতক্ষণ পর্যন্ত জিরো না হয় ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু কাজটা করে থাকবো, এরপরে স্টপ হয়ে যাবে। এই তাহলে তুমি দেখো প্রথমে শুরু, এরপরে কিবোর্ড থেকে দুটি সংখ্যা ইনপুট দিবা, ইনপুট দিলে এই দুটো সংখ্যার ভিতরে যেটা ছোট সংখ্যা, এ যদি ছোট হয় তাহলে এর নাম হবে এক্স, আর যদি বি ছোট হয় তাহলে বি এর নাম হবে এক্স। এবার তুমি যেটা করবা, তোমার এক্স দ্বারা তুমি এ কেও ভাগ করবা, বি কেও ভাগ করবা, ভাগ করলে যদি জিরো হয়ে যায় তাহলে তো তোমার এক্স হবে তোমার গসাগু। কিন্তু যদি না হয় তাহলে তুমি কি করবা, তুমি এক্স এর মান এক কমাইবা, কমাইয়া তুমি আবার এই কাজটা করবা, এক্স এর মান এক কমাইয়া আবার এক্স দ্বারা এ কেও ভাগ করবা, এক্স দ্বারা বি কেও ভাগ করবা, ভাগ করলে যদি ভাগশেষ জিরো হয়ে যায় তাহলে তো তোমার এক্স হবে গসাগু। আর যদি না হয় তাহলে তুমি এক্স এর মান আরো এক কমাইবা, কমাইয়া তুমি আবার এক্স দ্বারা এ কে ভাগ করবা এবং এক্স দ্বারা বি কে ভাগ করবা, ভাগ করলে যদি জিরো হয়ে যায় তাহলে এক্স হবে তোমার গসাগু। তাহলে এইভাবেই কিন্তু অনবরত চলতে থাকবে। তাহলে এইটা হচ্ছে দুটি সংখ্যার গসাগু নির্ণয়ের জন্য অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। তো চলো এবার আমরা লসাগু নির্ণয়টা দেখি। চলো শুরু করি, আমরা দুটি সংখ্যার লসাগু আমরা কিভাবে বের করব। স্টার্ট রিড এ বি। তাহলে যে দুটো সংখ্যা আমরা কিবোর্ড থেকে ইনপুট দেবো, একটা নাম হবে এ, একটা নাম হবে বি। এখন দেখো গসাগুর সময় ছিল ছোট সংখ্যাটা খুঁজে বের করা, লসাগুর সময় হচ্ছে বড় সংখ্যাটা খুঁজে বের করতে হবে। তাহলে এই দুটো সংখ্যার ভিতরে যে সংখ্যাটা বড় আমরা সেটা খুঁজে বের করবো। দেখো তাহলে যেটা বড় হবে সেটাই হবে এ, অন্যথায় এক্স হবে, ওই বি হবে এক্স। দেখো তোমরা ভালো করে, এ যদি বড় হয় তাহলে এর নাম হবে এক্স, অন্যথায় বি হবে এক্স। তাহলে যে সংখ্যাটা তুমি কিবোর্ড থেকে ইনপুট দিবা তার ভিতরে বড় সংখ্যাটা হবে এক্স। যে সংখ্যাটা তুমি কিবোর্ড থেকে ইনপুট দিবা, ধরো তুমি প্রথমে কিবোর্ড থেকে 4 দিলা, তাহলে এক্স হবে কত, এক্স হবে 4। এরপরে তুমি 3 দিলা, তাহলে এক্স, এই 3 আর 4 এর মধ্যে যেটা বড় সেটাই হবে এক্স। তোমাকে খেয়াল খেয়াল রাখতে হবে। এবার বড় সংখ্যাটা দ্বারা তুমি কি করবে, দেখো এক্স কে, অর্থাৎ বড় সংখ্যাটাকে তুমি এ দ্বারাও ভাগ করবা, বড় সংখ্যাটাকে তুমি বি দ্বারাও ভাগ করবা। উল্টা দেখো গসাগুর ক্ষেত্রে কিন্তু এটা উল্টো হয়েছে, গসাগুর ক্ষেত্রে এখানে ছিল লেস দেন, গসাগুর ক্ষেত্রে এখানে ছিল লেস দেন, এবং গসাগুর ক্ষেত্রে এখানে ছিল এক, এ কে এক্স দ্বারা ভাগ, কিন্তু এখানে হচ্ছে কি, দেখো এক্স কে এ দ্বারা ভাগ, এখানে দেখো ওইখানে ছিল বি কে এক্স দ্বারা ভাগ, কিন্তু এখানে হচ্ছে এক্স কে বি দ্বারা ভাগ। ভাগ করলে যদি জিরো হয়ে যায় তাহলে এক্স হবে তোমার লসাগু, এক্স হবে তোমার লসাগু। যদি না হয় তাহলে তোমাকে এক্স এর মান এক বাড়াই দিতে হবে, বাড়াই দিয়ে তুমি কি করবো, বাড়াই দিয়ে তুমি 4 নাম্বার ধাপে যাবে। তো চলো আমরা এটা একটু ক্যালকুলেশন করে দেখি। ধরো আমরা কিবোর্ড থেকে ইনপুট দিলাম 3 আর 2, দেখো ধরো কেউ একজন কিবোর্ড থেকে চাপলো 2 এবং 3, তাহলে দেখো তো এখানে কে বড়, ইফ এ গ্রেটার দেন বি, এখানে দেখো 2 কিন্তু এটা এটা হবে, দেখো দেখো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এখন এই দুইটার ভিতরে যেটা বড় সেটা হচ্ছে এক্স। তোমরা ভালো করে খেলো, ইফ এ গ্রেটার দেন বি, যদি এ বড় হয় তাহলে এক্স হবে এ, অন্যথায় এক্স হবে বি। তাহলে এখানে দেখো এ তো বি থেকে ছোট, তাহলে এক্স হবে 3। তাহলে ঘষাগু যখন আমরা করছি, যখন আমরা ছোটটাকে খুঁজে বের করছি, কিন্তু লসাগু বের করার সময় আমরা কিন্তু বড়টাকে খুঁজে বের করছি। ভালো করে দেখো তোমরা বিষয়টা, লসাগু বের করার সময় বড়টা আর ঘষাগু বের করার সময় কিন্তু ছোটটা। এখন দেখো আমাদের কাজ হচ্ছে এই এক্স কে এ দ্বারা ভাগ করব, এক্স কে আমরা বি দ্বারা ভাগ করব। এক্স এক্স হচ্ছে আমার কত 3, তাহলে 3 কে আমরা 2 দ্বারা ভাগ করব। তাহলে দেখো এই 2 দ্বারা আমরা 3 কে ভাগ করলাম, এখন আমরা 3 দ্বারা 3 কে ভাগ করব। তাহলে দেখো 2 দ্বারা 3 কে ভাগ করছি আর ভাগশেষ হয়েছে 1, 3 দ্বারা 3 কে ভাগ করছি আর ভাগশেষ হয়েছে দেখো কত, শূন্য। তাহলে হবে না, কারণ আমাকে কিন্তু দুটাই করতে হবে, এক্স কে এ দ্বারা ভাগ করলে ভাগশেষ জিরো হতে হবে, এক্স কে বি দ্বারা ভাগ করলে ভাগশেষ জিরো হতে হবে। তাহলে দেখো মনে রাখবো আমার এ হচ্ছে 2, বি হচ্ছে 3, তাহলে এই 2 দ্বারা আমি 3 কে ভাগ করছি আর ভাগশেষ হয়েছে 1, এই 3 দ্বারা 3 কে ভাগ করছি আর ভাগশেষ হয়েছে 0। তাহলে শর্ত পালন করে নাই, তাহলে আমাকে কি করতে হবে, এক্স এর মান 1 বাড়াই দিতে হবে। তাহলে এক্স এর মান দেখো 1 বাড়াও,
x এর মান 1 বাড়াই দিলাম 4। এবার আমরা কি করব, এই 2 দ্বারা 4 কে ভাগ করব, 3 দ্বারা 4 কে ভাগ করব। তাহলে 2 দ্বারা 4 কে ভাগ করছি, ভাগশেষ 0 হইছে। এবার আমরা 3 দ্বারা 4 কে ভাগ করব। দেখো এখানেও ভাগশেষ 0 হয় নাই, উভয় ক্ষেত্রে এখানে 0 হইছে, এখানে 0 হয় নাই। তাহলে আমরা x এর মান আরো 1 বাড়াই দেব। তো বাড়ানোর পরে এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা 2 দ্বারা এবার 5 কে ভাগ করব। তাহলে দেখো 2 দ্বারা 5 কে যদি ভাগ করি ভাগশেষ হইছে 1। এবার আমরা 3 দ্বারা 5 কে ভাগ করব। দেখো 3 দ্বারা 5 কে ভাগ করছি, এর ভাগশেষ হইছে 1। তাহলে দেখো এই শর্তটা পালন করে নাই। এবার আমরা x এর মান আরো 1 বাড়াই দেব। এবার আমরা 2 দ্বারা 6 কে ভাগ করব এবং 3 দ্বারা 6 কে ভাগ করব। তাহলে দেখো 2 দ্বারা 6 কে ভাগ করছি, এর ভাগশেষ হইছে 0। এবার আমরা 3 দ্বারা 6 কে ভাগ করব। তাহলে দেখো 3 দ্বারা 6 কে ভাগ করছি, এর ভাগশেষ হইছে 0। তাহলে দেখো 6 হচ্ছে আমাদের লসাগু। অর্থাৎ 2 এবং 3 এর লসাগু হচ্ছে 6। তোমরা জানো কিভাবে লসাগু বের করতে হয়, যদিও তোমরা হাতে কলমে আসলে জানো না। তোমরা ক্যালকুলেটরের ব্যবহার প্রাইমারি স্কুল থেকে শুরু করে ফেলছো, এই কারণে আসলে বর্তমান সময়ে স্টুডেন্টরা হাতে কলমে অনেক ক্যালকুলেশনই করতে পারে না। কিন্তু তোমরা অরিজিনালি প্রাইমারি স্কুল থেকে কিন্তু এই জিনিসটাই শিখছো। স্যাররা তোমাকে এই পদ্ধতি শিখেছি, কিন্তু তোমরা হাই স্কুলে উঠে ক্যালকুলেটর ব্যবহার করা শুরু করছো, এখন তোমরা হাতে কলমে লসাগু বের করতে পারো না। তাহলে দেখো কিভাবে আসলে লসাগু কম্পিউটারের সাহায্যে বের করা হয় অতি সহজে। কিভাবে ক্যালকুলেটর ব্যবহার করে আমরা লসাগু গসাগু এই কাজগুলো করে ফেলি। আসলে তারা কিন্তু মানে এই যে পদ্ধতি, এই পদ্ধতি কিন্তু বিশাল একটা পদ্ধতি, কিন্তু তারা চোখের ফলকেই কিন্তু কাজটা করে ফেলে। তো কিভাবে করবে বিষয়টা আবার দেখো, যে দুটো সংখ্যা তুমি কিবোর্ড থেকে ইনপুট দিবা, সেই দুটির ভিতরে যেটা বড় হবে সেটাই হবে এক্স। এবার তোমরা যেটা করবা সেটা হচ্ছে তোমার সংখ্যা দ্বারা এক্স কে ভাগ করবা, তোমার দুটি সংখ্যা দ্বারা। তাহলে 2 দ্বারা আমরা এক্স কে ভাগ করছি, এরপর 3 দ্বারা আমরা এক্স কে ভাগ করছি, দেখো উভয় ক্ষেত্রে 0 হয় না। যখন আমরা এক্স এর মান আরো 1 বাড়াই দিয়েছি, বাড়াই দেওয়ার পরে হয়েছে কত 4। এবার 2 দ্বারা 4 কে ভাগ করছি, 3 দ্বারা 4 কে ভাগ করছি, আর উভয় ক্ষেত্রে 0 হয় নাই। এরপরে এক্স এর মান আমরা 1 বাড়াই দিয়েছি, বাড়ানোর পরে হয়েছে 5। এবার আমরা 2 দ্বারা 5 কে ভাগ করছি, 3 দ্বারা 5 কে ভাগ করছি, উভয় ক্ষেত্রে দেখো ভাগশেষ 0 হয় নাই। এবার আমরা এক্স এর মান আরো 1 বাড়াই দিয়েছি, বাড়াই দেওয়ার পরে 2 দ্বারা আমরা 6 কে ভাগ করছি, 3 দ্বারা আমরা 6 কে ভাগ করছি, উভয় ক্ষেত্রে ভাগশেষ 0 হয়ে গেছে। তাহলে এই 6 হবে আমাদের ঘষাগু। তাহলে যতক্ষণ পর্যন্ত ভাগশেষ 0 না হয় ততক্ষণ পর্যন্ত এক্স এর মান এক এক করে বাড়াইতে হবে, এটা কিন্তু খেয়াল রাখবে। আর লসাগুর ক্ষেত্রে এক এক করে কমাইতে হবে। তাহলে এরপরে স্টপ। এরপরে এখন আমরা প্রচার দেখব। দেখো প্রচার দেখলে বিষয়টা তোমাদের আরো ক্লিয়ার হবে। স্টার্টের জন্য হচ্ছে উপবৃত্ত, এরপরে রিড হচ্ছে ইনপুট, ইনপুটের জন্য হচ্ছে সমান্তরিক, এরপর হচ্ছে দেখো শর্তের জন্য হচ্ছে ইফ হীরক আকৃতির চিহ্ন। তো এই শর্তটা যদি সত্য হয় তাহলে এক্স হবে এ। তুমি ভালো করে খেয়াল করবা বিষয়টা। এই শর্তটা যদি সত্য হয় তাহলে এক্স ইকুয়াল আমরা এ লিখব, আর এই শর্তটা যদি মিথ্যা হয় তাহলে এক্স ইকুয়াল আমরা বি লিখব। তাহলে যেটাই হোক, শর্তটা সত্য হলে এক্স ইকুয়াল এ, আর শর্তটা যদি মিথ্যা হয় তাহলে এক্স ইকুয়াল হবে বি। যেটাই হোক আমরা এক্স পেয়ে যাব। এখন আমাদের কাজ হচ্ছে এই এ দ্বারা আমরা এক্স কে ভাগ করব, বি দ্বারাও আমরা এক্স কে ভাগ করব। ভাগ করলে যদি 0 হয়ে যায় তাহলে এক্স হবে আমাদের লসাগু।
তোমরা বিষয়টা ভালো করে দেখো। এই শর্তটা যদি সত্য হয় তাহলে এক্স হবে এ, আর এই শর্তটা যদি মিথ্যা হয় তাহলে এক্স ইকুয়াল হবে বি। তাহলে এক্স আমার এই হোক অথবা বি হোক, যাই হোক না কেন, আমরা করব যেটা সেটা হচ্ছে যে এ দ্বারা আমরা এক্স কে ভাগ করব এবং বি দ্বারা আমরা এক্স কে ভাগ করব। ভাগ করলে যদি ভাগশেষ 0 হয়ে যায় তাহলে এক্স হবে আমার লসাগু। যদি শর্তটা সত্য হয় এক্স হয়ে যাবে আমার লসাগু। ব্যাস। যদি এই শর্তটা মিথ্যা হয় তাহলে আমরা কি করব, এক্স এর মান 1 বাড়াই দেবো। আমরা এক্স এর মান 1 বাড়িয়ে দেব। তাহলে এক্স এর মান 1 বেড়ে যাবে। বেড়ে যাওয়ার পরে আমরা আবার যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে চলে যাব। তাহলে এক্স এর মান 1 বাড়াবো, বাড়াই দিয়ে আবার আমরা কি করব, এ দ্বারা এক্স কে ভাগ করব, বি দ্বারা এক্স কে ভাগ করব। ভাগ করলে যদি আবার 0 হয় তাহলে এক্স তো লসাগু। যদি আবার না হয় তাহলে আমরা এক্স এর মান আরেক বাড়াই দেবো। অর্থাৎ এই যে জায়গাটা এভাবে চলবে, এইভাবে চলবে, এইভাবে কিন্তু সে চলবে। চললে যদি সত্য হয় তাহলে এভাবে বেরিয়ে যাবে, এরপরে স্টপ। যদি আমরা ফলাফল পেয়ে যাই তাহলে প্রোগ্রাম শেষ হয়ে যাবে। তাহলে লসাগু ঘসাগুর প্রচারটা একটু ব্যতিক্রম, এটা কিন্তু ভালো করে তোমাদেরকে মনে রাখতে হবে। মনে রাখবা, ঘষাগুর ক্ষেত্রে যেটা ছোট সেটাই হবে এক্স, আর লসাগুর ক্ষেত্রে যেটা বড় সেটা হবে এক্স। তারপরে লসাগুর ক্ষেত্রে এ কে এক্স দ্বারা ভাগ, বি কে এক্স দ্বারা ভাগ, কিন্তু লসাগুর ক্ষেত্রে এক্স কে এ দ্বারা ভাগ এবং এক্স কে বি দ্বারা ভাগ। এরপরে ঘষাগুর ক্ষেত্রে এই জায়গায় ছিল এক এক করে আমরা কমাইছি, আর লসাগুর ক্ষেত্রে আমরা এখানে এক এক করে বাড়াইছি। এই দুটো প্রোগ্রাম কিন্তু ভালো করে তোমাদেরকে মনে রাখতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধন্যবাদ সবাইকে। এই সি প্রোগ্রামিং এর অ্যালগরিদম এবং প্রচার অংশ আজকে আমাদের শেষ। আগামী পার্ট থেকে আমরা সি প্রোগ্রাম নিয়ে আলোচনা করব। অর্থাৎ সি প্রোগ্রাম শুরুর আগে সি প্রোগ্রামের বেসিক নিয়ে আমরা ইতিপূর্বে আমরা ভাষার প্রজন্মগুলো নিয়ে আলোচনা করেছি। তারপরে আমরা এই বিভিন্ন ধরনের প্রোগ্রামিং এরর নিয়ে আলোচনা করেছি। তারপর আমরা ট্রান্সলেটর নিয়ে আলোচনা করেছিলাম। তারপর আমরা অ্যালগরিদম প্রচার ধরেছি এবং অ্যালগরিদম প্রচার আমাদের শেষ হয়ে গেছে। তো আগামী পার্ট থেকে আমরা সি প্রোগ্রাম নিয়ে হাজির হব, সি প্রোগ্রামের বেসিক নিয়ে আলোচনা করব। এই সি প্রোগ্রামের বেসিক নিয়ে আলোচনা করার পর আমরা দেখব যে কম্পিউটারের মাধ্যমে কিভাবে এই যে অ্যালগরিদম প্রচার তৈরি করছে তাদের প্রোগ্রাম কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা দেখব। তো অ্যালগরিদম এবং প্রচার তোমাকে ভালোভাবে শিখতে হবে। যদি তুমি অ্যালগরিদম প্রচারটা ভালোভাবে না করতে পারো তাহলে তুমি কিন্তু কোনো প্রোগ্রামের সি প্রোগ্রাম তৈরি করতে পারবা না।